ওয়েলকাম প্রত্যেককে। আজকে আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বিষয় নিয়ে হাজির হয়েছি। এসআইআর নিয়ে আপনাদের মধ্যে এখনো অনেকের মধ্যে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্বগুলোকে সরিয়ে দেওয়ার জন্য আমি একটা পরিষ্কার ধারণা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এসআইআর আপনাদের যাদের হিয়ারিং এর জন্য ডাক এসেছে অর্থাৎ নোটিশ পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বিশেষ কথা নিয়ে উপস্থিত হয়েছি। আমি বেশ কিছু লোকের সাথে কথা বলেছি যারা অলরেডি হিয়ারিং থেকে ফিরে আসছে। এছাড়াও প্রথম থেকে যে তথ্যগুলো নিয়ে আমরা অবগত ছিলাম, নির্বাচন কমিশন যে তথ্যগুলি প্রথমেই দিয়েছে সেই তথ্যগুলির ভিত্তিতেই কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিং চলছে। অর্থাৎ প্রথমে যে তথ্যগুলো তারা দিয়েছিল, কি কি তথ্য তারা সংগ্রহ করবে যাদের হিয়ারিং এ ডাকা হবে বা হয়েছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে পরিষ্কার একটি ধারণা দিতে চাই। যারা আপনারা হিয়ারিং এ যাচ্ছেন বা যাবেন আগামী দিনে, অর্থাৎ যাদের নোটিশ পাঠিয়েছে তাদেরকে আমি একটা বিষয় খুব সহজেই ধারণা দিতে চাই। সেটা হলো, আপনারা যারা 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস যদি সেখানে জন্মের প্রমাণপত্র থাকে, যদি সেখানে জন্ম তারিখ অর্থাৎ জন্মস্থানের বাসস্থান উল্লেখ থাকে তাহলে সেটি গ্রাহ্য হবে। যেমন ধরুন, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, তপশিলি জাতি উপজাতিভুক্ত যদি সার্টিফিকেট থাকে বা শংসাপত্র থাকে সেটিও কিন্তু গ্রহণযোগ্য। এছাড়াও যদি কেউ আগের দিনে কোনো রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের আওতাধীন চাকরিরত অবস্থায় ছিলেন, তাদের পেনশন পেমেন্ট অর্ডার যে আছে সেটি কিন্তু গ্রহণযোগ্য। এছাড়া 1987 সালের আগের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এই ধরনের যদি কোনো প্রমাণপত্র থাকে তবুও কিন্তু সেগুলো গ্রহণযোগ্য। যাদের জন্ম 1987 সাল থেকে 2004 সাল পর্যন্ত তাদের দুটো ডকুমেন্টস আপনারা রেডি করে যাবেন। প্রথমত, আপনার নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থানের কোনো প্রমাণপত্র এবং সাথে বাবা অথবা মা এর জন্ম তারিখ বা জন্মস্থানের কোনো শংসাপত্র বা সার্টিফিকেট অবশ্যই সাথে রাখবেন। অথবা বাবা বা মা এর পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হতে পারে। উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি বাসস্থানের সার্টিফিকেট বা শংসাপত্র থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য। বনভূমির অর্থাৎ যারা বনাঞ্চলে বসবাস করেন তাদের কাছে যদি বনভূমির অধিকার শংসাপত্র থাকে তবুও কিন্তু গ্রহণযোগ্য। অথবা জমি বা বাড়ির কোনো শংসাপত্র যেমন জমির পাট্টা, এগুলোও কিন্তু বিশেষভাবে গ্রহণযোগ্য। এবারে আসি 2004 সালের পরে যাদের জন্ম তাদেরকে কিন্তু এইসব ডকুমেন্টস গুলি সঙ্গে নিয়ে যেতে হবে। আপনাকে জন্ম তারিখ অর্থাৎ আপনার নিজের জন্ম তারিখ বা জন্ম বাসস্থানের বা জন্মস্থানের কোনো শংসাপত্র নিয়ে যেতে হবে এবং সাথে আপনার বাবার জন্ম তারিখ বা জন্মস্থানের কোনো শংসাপত্র থাকলে তা গ্রহণযোগ্য অবশ্যই হবে। একই ক্ষেত্রে মায়ের জন্য আপনার মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের কোনো শংসাপত্র অবশ্যই গ্রহণযোগ্য হবে। বাবা অথবা মা যদি দুইজনের একজন যদি ভারতের অধিবাসী না হয়ে থাকে বা ভারতের বাসিন্দা না হয়ে থাকে তাহলে বাবা অথবা মা যিনি বাইরে থেকে আসছেন অর্থাৎ বিদেশে, তাদের পাসপোর্টের ভিসা এবং পাসপোর্টের যে কপি
তা কিন্তু দিতে হবে। কাজেই এগুলো বিষয় যদি আপনার কাছে থাকে, এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই। এগুলো বিষয় যদি থাকে তাহলে হিয়ারিং এ কোনো ধরনের সমস্যা নেই, আপনার নাম অবশ্যই ভোটার লিস্টে বোঝা থাকবে। ধন্যবাদ।